হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা চিকেন রান্না করছি, একটু অন্যভাবে করছি। দেখো তোমরা, এখানে দেখো চিকেনটা নিয়েছি। তো এখন চিকেনের মধ্যে আমি লবণ মেখে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দেবো এটা হচ্ছে রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দেব আদা পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে এখন আদার পেস্টটা দিয়ে দেবো। এখন আদা পেস্টটা দিচ্ছি। এখন আদার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে দেখো কাজু আর আলমন্ড আর পেঁয়াজ, টমেটো এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি একটু। তো এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলমন্ডটা দিয়ে এখন কাজু বাদাম দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি। আর এখন টমেটো দিয়ে দিব। দিয়ে এখন এটাকে একটু ভালো করে একটু ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব। আর এদিকে আমার ডাল হচ্ছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেবো। ঠান্ডা করে তারপর আমি এটা মিক্সচারে দিয়ে দেবো। এখন তো কড়াইতে তেল নিয়েছি। তেল নিয়ে এখন এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এটা দিয়ে দেব। গরম মশলাটা, লবঙ্গ দিয়েছি। দিয়ে এখন এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে। চিকেন দিয়ে এখন তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে পেস্ট করে নেব। আর এখন এটা ঢেকে নিয়ে দেখো অনেকটা লেগে গেছে। আমি এখন এটাকে একটু ভালো করে টেনে নিচ্ছি, যেহেতু বাদাম আছে সেই জন্য একটু লেগে যাচ্ছে আর কি। তো এখন এর মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, আর জল দেবো না। আর এখন এখানে মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। বাটিটা একটু ধুয়ে আর একটু জল দেবো, জল এখন আমি দিইনি। তো মশলার একটু গ্রেভি বেরিয়ে গেছে, তো সামান্য একটু লবণ লাগবে, তো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নিয়ে আমি বাটিতে যে মশলার জলটা আছে সেটা দিয়ে দেব। তো মশলার জলটা দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিয়েছি। এখন এর মধ্যে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। তো এইভাবে নাড়িয়ে নিয়ে নেব। তো তোমাদের ধনেপাতা ইচ্ছে হলে দিতে পারো, বা কসুরি মেথি থাকলে তো কসুরি মেথি দিয়ে দিবে, তো ভালো লাগবে, আরও টেস্ট হবে খেতে। তো এখন আমি এটাকে কষিয়ে নিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো এখন আমি এটা পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা কমেন্টস করবে, আমার পাশে থাকবে।